একজন কর্মী মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তার পাসপোর্টে মালয়েশিয়া ইমিগ্রেশনের একটি এক্সিট স্ট্যাম্প পড়েছে। স্ট্যাম্পটিতে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং কেএল ইন্টারন্যাশনাল লেখা আছে, যা নির্দেশ করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মালয়েশিয়া ছেড়ে গেছেন। এখানে এক্সিট শব্দটিও স্পষ্ট। এই স্ট্যাম্প সাধারণত একজন ব্যক্তির মালয়েশিয়া থেকে বৈধভাবে প্রস্থানের প্রমাণ। এটি স্বয়ংক্রিয়ভাবে কাউকে ব্ল্যাকলিস্ট করে না। তবে পুনরায় মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য তাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে। ভিসা বা ওয়ার্ক পারমিট। তাকে অবশ্যই নতুন করে ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। পূর্ববর্তী চাকরির অবস্থা। যদি তার পূর্ববর্তী ওয়ার্ক পারমিট বা ভিসার মেয়াদ শেষ হবার আগেই তিনি মালয়েশিয়া ত্যাগ করে থাকেন, তাহলে পুনরায় প্রবেশের ক্ষেত্রে কোনো জটিলতা হতে পারে। কোম্পানির স্পন্সরশিপ। নতুন করে কোনো মালয়েশিয়ান কোম্পানি থেকে তাকে কাজের প্রস্তাব বা স্পন্সরশিপ পেতে হবে। যদি তার প্রস্থানের সময় কোনো ধরনের নিয়ম ভঙ্গ, যেমন ভিসার মেয়াদ শেষ হবার পর অতিরিক্ত সময় অবস্থান, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা না ঘটে থাকে, তাহলে তার পুনরায় মালয়েশিয়াতে প্রবেশে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ব্ল্যাকলিস্ট করা হলে পাসপোর্টে তার ভিন্ন ধরনের সিল বা নোট থাকত, যা এই ছবিতে দেখা যাচ্ছে না।